আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন এবং গণতন্ত্রের নেত্রী, আপসী নেত্রী, যার ত্যাগ এই বাংলার, তার চাইতে কোনো নারী এত ত্যাগ করছে এই পৃথিবীতে আমাদের জানা নেই। কারণ গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, দেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের শুকরিয়া আর আল্লাহ পাকের বিশেষ দয়া। একটা কথা না বললে নয়, দীর্ঘ 17 বছর মহান রব্বুল আলামিন জনাব তারেক রহমান সাহেবকে সুস্থতার সহিত বিদেশের মাটিতে উনি অবস্থান করছেন। কেন করছেন, কি কারণে করছেন, এটা সবাই বোধগম্য। তো যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমাদের কাছে এই মাটিতে তাকে আবার সম্মানের সহিত ফেরত আনছেন। সম্মানের মানে আসলে আল্লাহ, সম্মান আল্লাহ যাকে দেয় তাকে আল্লাহ পরিপূর্ণভাবে দেয়। জনাব তারেক রহমানের সাথে বা জনাব তারেক রহমানের ব্যাপারে তাই হয়েছে। যাক, শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের মাঝে তাকে ফিরিয়ে আনছেন এবং গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, দেশের জন্য সে কাজ করার যে অভিপ্রায়, এটা আগামী 12 তারিখ নির্বাচনের মাধ্যমে, ব্যালট বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের রক্ষার জন্য, সুরক্ষার জন্য জনগণ একটা নিশ্চিত নির্বাচিত একটা সরকার দেখতে চায়। সেটা তারেক রহমানের নেতৃত্বেই দেখতে চায়। একটা দানবীয় সরকার, একটা ফ্যাসিস্ট সরকার বা একটা স্বৈরাচার সরকার যেহেতু পতিত হয়ে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া যে এমন মহান নেতাকে আল্লাহ আমাদের মাঝে এনে দিয়েছেন বা আমাদের মাঝে উনি এখন কার্যক্রম শুরু করছেন। ওনার ত্যাগ শিকার বা ওনার ত্যাগের এই বাংলার মানুষ কখনই বলে না, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাই হোক, মহান আল্লাহর কাছে আরেকটা ব্যাপারে শুকরিয়া যে আমাদের মাটি ও মানুষের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা, ঢাকা 10 আসনের মাটি ও মানুষের নেতা জনাব তারেক রহমানের ভ্যানগার্ড, বিশ্বস্ত হাতিয়ার জনাব তারেক রহমান নেতা চিনতে ভুল করেন নাই। এটা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাদের নেতা জনাব শেখ রবিউল আলম রবি ভাইকে মনোনয়ন করেছেন। ইনশাআল্লাহ আমাদের মূল্যায়িত করেছেন। ইনশাআল্লাহ আমাদের ঢাকা 10 আসনের সর্বস্তরের মানুষ এই ব্যাপারে খুবই আনন্দিত এবং উৎসাহিত এবং ব্যালট বিজয়ের মাধ্যমে তাকে নির্বাচিত করবেন। সারা বাংলার ধানের শীষে সবাইকে তারেক রহমান যেখানে যাকে নমিনেশন দিয়েছে ইনশাআল্লাহ সবাই কামিয়াবি হবে, এটাই আশা করি। আর প্রতিযোগিতামূলক একটা নির্বাচন আমরা চাচ্ছি। প্রতিযোগিতা থাকলে হবে কি, সেটা সুন্দর হবে, সেটা খেলোয়াড় লেভেল প্লেয়িং ফিল্ড একটা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ, যেটা পতিত সরকার করতে পারে নাই। গণতন্ত্রকে কুক্ষিগত করছে, কিন্তু তারেক রহমানের সাহেবের নেতৃত্বে যেই সরকার বা যেই এখন একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে, ইনশাআল্লাহ সেখানে আমাদের শেখ রবিউল আলম রবি ভাইও নির্বাচিত হবেন বা নির্বাচিত করবেন। বা ঢাকা 10 আসনের ভোটারদেরকে আমরা অনুরোধ বলছি, বিনয়ের সাথে বলি যে আল্লাহ চাই তো ইনশাআল্লাহ 10 তারিখ, ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা সকলে গিয়ে সশরীরে স্বতঃস্ফূর্তভাবে রবি ভাইকে ভোট দিবেন এবং সারা বাংলা ধানের শীষকে ভোট দিবেন।